হ্যালো, গুড মর্নিং। আজকে রান্না করব কচুর শাক। কীভাবে কচুর শাক রান্না করি সেটা দেখাবো। সবাই রান্না করেন, আমি আমার প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, এবার দেবো জিরে ফোড়ন, তার সাথে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেবো এর মধ্যে থেতো করা রসুন দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা একটু ভেজে নেবো, একটু গলে গলে যাবে। একটু লবণ দিয়ে দিলাম যাতে লবণটায় টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। একটু জল নিলাম, তার মধ্যে একটু দিলাম হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিচ্ছি আমি কালারের জন্য। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো আমি কচুর শাকে, কারণ কচু শাক রান্না করলে একটু সবুজ সবুজ ভাব আসে, তো সেটা লঙ্কা বাটা দিলে বা শুকনো লঙ্কার গুঁড়ো দিলে সেই ভাবটা কেটে গিয়ে একটু লাল লাল ভাব আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মশলাটা ঢেলে দেবো। কাঁচা গন্ধটা কেটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কচুর শাক। এবারে দিয়ে দেবো আমি কচুর শাক। কচুর শাকটা আমি সেদ্ধ করি না, আমি এভাবেই রান্না করি। এইটা হচ্ছে এরকমভাবে অনেকেই করেন, আমি কখনো সেদ্ধ করে করি না, আমি এইভাবে কাঁচা দিয়েই রান্না করি। এটার টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে দুর্দান্ত হয়। এবারে আমি দিয়ে দেবো চাপা। চাপা দিলে কী হবে, এটার জলটা বেরিয়ে সেই জলে সেদ্ধ হয়ে যাবে। একটু সময় বেশি লাগে, কিন্তু স্বাদ হয় খুব সুন্দর। কচু শাকের ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি, আর এখনও হতে আপনার প্রায় 10 মিনিট সময় লাগবে। মাঝখানে আমি নুন দিয়ে দিয়েছি, সেটা আর তোলা হয়নি, প্রায় হয়ে গেছে। লাস্টে আমি নুন মিষ্টি দিয়ে, নুন তো দেওয়া হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে। একটু শুকনো শুকনো হবে, আমি লাস্টে সেটা দেখিয়ে দিচ্ছি। এখনও 10 মিনিট হবে, 10 মিনিট পরে আপনাদের আবার দেখাচ্ছি কী হচ্ছে। কচুর শাকে দিয়ে দেবো আমি এবার একটু মিষ্টি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন, কেউ বেশি মিষ্টি, কেউ কম মিষ্টি, কেউ শুধু ঝাল খেতে পছন্দ করেন। তো আমি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পছন্দ করি বলে প্রায় 2 চামচের মতো আমি মিষ্টি দিয়ে দিলাম। জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর 5 মিনিট মতো রাখলেই জলটা শুকিয়ে যাবে। একদম কড়া আছে, আমি কচু শাকটাকে নেড়ে নেড়ে ভাজছি। জলটা শুকিয়ে গেলেই একদম তখন পরিমাণটা 1 কড়াই একটুখানি হয়ে যাবে। কচু শাকের জল মরে গেছে, দেখুন একদম জল নেই, শুকিয়ে গেছে। হয়ে গেছে আমার কচুর শাক রান্না। এবারে নামিয়ে নেব। কেউ যদি ধনেপাতা দিতে চান দিতে পারেন, কেউ গরম মশলা দিতে চাইলে দিতে পারেন। আমি কিছুই দেবো না, আমি একটু নুন মিষ্টি আর ঝাল এই 3টেই কড়া করে খেতে ভালোবাসি, সেটাই দিয়েছি। ব্যাস, এরকম রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, জানাবেন।